জয় গুরু। আমরা এতক্ষণ নামধারীর মাধ্যমে আমার প্রিয় পরমের সাথে যুক্ত ছিলাম। আমরা আমাদের যত শিক্ষাই থাক না, যত বিদ্যাই থাক, যত জ্ঞানই থাক, তার যদি না হতে পারি কিছুই হবে না। সেজন্যই আমরা তার হতে চেষ্টা করি। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার। চরিত্রগত করতে হয়, মনে প্রাণে বিশ্বাস করতে হয় সবই ঈশ্বর। এটা মনে প্রাণে বিশ্বাস করলে অটোমেটিক্যালি না, মানে আপনা আপনি সোফার আদার্সটা এসে যাবে। সব ফর্মুলাই তিনি দিয়েছেন। বলার কিচ্ছু নেই, ভাবার কিছু নেই। করে যাওয়া, শুধু করে যাওয়া, শুধু ভাবা, তাকে শুধু ভালোবাসা, মন প্রাণ দিয়ে করা, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসা। প্রভু আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সর্বদাই তাকে নিবেদিত প্রাণ করে রাখতে হয়। আজকে আমার এখানে উপস্থিত দাদা মায়েদের মধ্যে আমি আহ্বান জানাবো, কেউ যদি তার জীবনের অনুভূতির কথা বলতে চান, একটু হ্যান্ড রাইজ করলে আজকে আমি তাদের থেকে ডেকে নেব। অনুগ্রহ করে আমার এখানে উপস্থিত ৯৮টি পরিবার আছেন, ৯৪টি পরিবার আছেন। আমি আহ্বান জানাবো, কেউ যদি হ্যান্ড রাইজ করেন তার দয়ার কথা, তাকে পেয়ে জীবনে আমাদের কিছু না কিছু অনুভূতি তো আছেই। যদি এটা এতগুলো পরিবারের মধ্যে আমরা শেয়ার করি, তাহলে কারো না কারো সেটা কাজে লাগবে। আমি আহ্বান জানাচ্ছি এখানে দাদা মায়েদের, একটু হ্যান্ড রাইজ করুন আপনারা, আমি ডেকে নেব তার থেকে। জয় গুরু মা। জয় গুরু মা, বলুন। পরম ব্রহ্মা শ্রী শ্রী ঠাকুর আমার আমার শ্রদ্ধা চন্দনা মা, বাংলাদেশ থেকে চন্দনা মণ্ডল মা, তিনি তার জীবনের কথা মাকে আহ্বান জানাচ্ছি। মা জয় গুরু। জয় গুরু মা। জগৎ জননী শ্রী শ্রী বড় মা, পূজ্যপাল শ্রী শ্রী বড়দা, পূজ্যপাল শ্রী শ্রী আচার্যদের, আর যার ইঙ্গিতে, যার বয়স হাতে কলমে সামান্য, যার ইঙ্গিতে পৃথিবীর অর্ধেক নড়িয়ে যাচ্ছে, এবং আমরা তার ইঙ্গিতেই সেই নরনায় ডিপি ওয়ার্ক নিয়ে এগিয়ে যাচ্ছি উন্নতির জন্য, সুখ শান্তির জন্য। সেই পরম পূজ্যপদ আমার অবিন বাবার চরণে, ঠাকুর পরিবারের চরণে প্রণাম জানাই। উপস্থিত যারা আছে সকলকে অনুভূতি, যে যাকে পেয়ে আমি নিঃশ্বাস ফেলতে পেরেছি, যাকে পেয়ে অন্ধকারে হাবুডাবু করার মধ্যে বেঁচে থাকার, আচর বাচর করে বেঁচে থাকার শক্তি পেয়েছি, সেই আমি, সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, তিনি না থাকলে আমার বাবাকে আমার চোখের সামনে গুলি করেছিল। আমি ছোট, তখন ৮ বছর বয়স। আমার বাবার রক্তে আমার রক্ত এক হয়ে গেছিল। আমার নদীর চরে আমার বাবার গলা জড়াই ধরে বাবার লাশের পরে গরম রক্তের পরে আমার ঘুমাই দিয়েছিল। আমার অনুভূতি, আমার বৌদি ছিলেন শ্রী অঞ্জলি গায়েন, ব্যাংকে চাকরি করতেন। আমাদের বৈষ্ণব পরিবারে বৌদি এসে ব্যাংকে চাকরি করতেন, সকল কাজ করতেন, বড় সংসার, ছেলে মেয়ে নিয়ে জাস্ট টাইমে প্রার্থনা, ইষ্টপ্রীতি, ত্রিসন্ধ্যা, তার সস্তনী সদাচার দেখে আমার খুব লোভ হতো। আমি তার আগে বৈষ্ণব দীক্ষা ছিলাম, ভারত সেবাশ্রমে দীক্ষা ছিলাম। তারপর ওই বৌদির প্রেরণায় আমি ঠাকুরকে পেলাম। তারপর বিবাহিত জীবন আমার 10 বছর না হতে আমার স্বামী চলে গেল, 2টো বাচ্চা। অনেক ঝড় অন্ধকার, ওই মাথার পরে ঠাকুর ছিলেন, তাই বেঁচে থাকা। একদিন আমার ছোট ছেলেটা জলে ডুবে ভেসে উঠেছে, আমি বলছি, সবাই ডেড বলছে, হসপিটালে বলছে, বলছি ঠাকুর তুমি তো বলেছিলে মরণ তরণে নাম জপে কাটে অকাল জম, প্রীতি ইষ্টপ্রীতি ও পেটে থাকতে আমি করেছি।
তোমার ইষ্টবিতি বিফল হতে পারে না। হসপিটাল থেকে এই বলছে আমার স্বামী মারা যাওয়ার 1 বছর পরে এই বিপদ। বিশাল বড় একটা সাপ আমার ঠাকুর ঘরে উঠেছে, তাকে সবাই মারবে। আমি আছাড় পাছাড় করছি। সাপটা সিংহাসনের তলে গেল, আমার ঠাকুর যে সিংহাসনে গেল, আর আমি পিছন ফিরে শাড়ি পরছি। ছেলের ডেট বলছে, মানে কি করা যায়, স্বামী মারা গেল, বাট ছেলের এই খবর, তাহলে কি করে বাঁচা যায়? মানুষ হুট দূর হচ্ছে ছেলের জন্য, আবার ঘরে সাপ ঢুকেছে, সাপটা তারা মারবে। আমি ছেলের কাছে ছুটে যেতে না যেতেই, বড় পুকুর আছে হসপিটালে, পুকুরে ডুব দিয়ে বলছে, ঠাকুর আমার ছেলে যদি আমাকে মা বলে ডাকে, সবাই কাতারে কাতারে মানুষ, তাহলে আমি ডুব দিয়ে উঠবো। তারপর একজন ডাক্তার এসে বাচ্চাটাকে বলছে, কার বাচ্চা? অমুকের বাচ্চা বলে উনি। আর আমি নাম তো ছাড়ছে না, মনে হচ্ছে বুকের মধ্যে হাত ধরে যেন চেপে ধরে রেখেছে ঠাকুরকে। কত মানুষ, কত যন্ত্রণা ওই মুহূর্তে। গত জ্যৈষ্ঠ মাসে, আবার এই জ্যৈষ্ঠ মাসে তখন এই ডাক্তারবাবু যখন ছেলেটাকে ধরে উপরে পা ধরে উঁচু করে নিয়ে যাচ্ছে, তখন এরকম একটা শব্দ দিয়েছে। তখন ডাক্তার বলছে, ওর মাকে বল, ওর মাকে তোল, পুকুরে যা, ওর বাচ্চা বেঁচে আছে। আমি ওভারসিওর দিচ্ছি। তারপর ছেলে তো তাদের চিকিৎসা সেবা শুশ্রূষা যখন বড় হলো, আর আমি তখন চিল্লাচ্ছি, ঠাকুর তুমি আমার ছেলের জীবন ভিক্ষা দাও, আমি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে আমি তোমার দেওঘরে যে জীবন দেব, একটা গরু দান করবো। ছেলে যথারীতি 4-5 দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। আষাঢ় মাস আসতে আসতে আমার ভাইপো সম্রাট আসলো, ও সঙ্গী হয়ে গেলাম। ছেলে নেমনি হয়ে গেছে, শিশু বাচ্চা। আর শুধু নাম করে দেখছি কি, শ্রী- শ্রী বড় মা যেন আমার মাথা থেকে, ছেলের থেকে হাত তুলে একদম মা চলেই গেলেন। হসপিটাল থেকে বাড়ি আসলাম, ইন্ডিয়ায় যাওয়ার যোগাযোগ হলো। দেওঘরে যাবার কত ঠান্ডা হাওয়া, ট্রেনে ওই বাচ্চা মুড়ি নিয়ে আমি চলি। আমার মানত দেব শ্রী শ্রী দাদা, আমি পূজ্যপাদ পর্দাকে দর্শন করেছিলাম। এবার আসলেন দাদা, তিনি বললেন, ও মা, অত টাকা তুমি পাবে কোথায়? সামান্য টাকা দিয়ে সৎসঙ্গ দাও, গরু দানে। বলে দিল সিপাহী বাবু, তখন কত ছোট ছিলেন দাদা। সৎসঙ্গ দিলাম মাতৃমন্দিরে। এই আমারও সেই ছেলে, আমার ইন্ডিয়ায় এখন একা একা আছে, ইংলিশে মাস্টার্স করছে। আমি এই দেশে, আমি এই যে এই যে আমাদের এখন ভোটারের এই ওই ওখানে কি চলছে, আসছি কি যেন, আমি সেখানেও যেতে পারছি না। আমি 3বার ভিসা লাগাইছি, মিস করেছি। আমার বড় ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, চোখটা ধরে বেরিয়ে গিয়েছে, দুটো ছেলে ওখানে থাকে, তাও আমি যেতে পারিনি। সেই সময় শ্রী শ্রী আচার্যদেবের নিবেদন হলো, যখন ওর অপারেশন, 12 ঘন্টা অপারেশন করেছে, 72 ঘন্টা আইসিইউর মধ্যে। এমন একটা মা, আমি কোনো মা এরকম যন্ত্রণা সহ্য করে থাকতে পারে? আমি যেতে পারিনি, আজকে 7 মাস হয়ে গেছে। আমার জীবনে ঠাকুর আছে তাই এখনো বেঁচে আছি। এইখানে যদি আমি ঠাকুর ধরা না থাকতাম, আমি তো আমি তো ভেসে যেতাম। আমি তো পাগল হয়ে গাড়ির তলে পড়ে যেতাম। শুধু ওই যে প্রতিদিন ডিপি ওয়ার্ক, প্রতিদিন নেটের সৎসঙ্গ, অফলাইন অনলাইন কালেকশন করছি মন্দিরের জন্য। কালেকশন বই দিয়েছেন আমাকে, আমি কি করে, একা মুসলমানের মধ্যে আমি কি করে কালেকশন করব? আবার বইটা নিয়ে ভাবছি কালেকশন করব উৎসবের জন্য, এই ভেবেই তো আমি প্রতিদিন বেরোতে পারবো? এটাও ঠাকুরের কাজ। এইটুকুই ঠাকুর বললেন, তুই নিঃশ্বাস প্রশ্বাসে নাম করবি। ঠাকুর বললেন, সৎসঙ্গ করবি, শুয়ে একটা ছেলে তো পেটে জল জমেছে, কিভাবে? তো বলে সৎসঙ্গ করতে হবে। কেমন করে করব? তো বলছে, কেন, তুই শুয়ে থাকতে পারিস? তা হ্যাঁ। তাহলে ওই তো ওই কাঠ, চাল, চুলো, নাড়া কুটো, একটা ভাঙা ঘরে কি থাকতে পারে? তোর ভাঙা ঘরে সব আছে,
তুই নাম সৎসঙ্গ করবি, তারাই শুনবে, তারাই শুনবে। অলরেডি তার মা বিশ্বাস হলো না, ভক্তি হলো না, এই নাকি আশীর্বাদ। তারপর ফিরি ছেলেটাকে নিয়ে গেলে বহু বন্ধু বান্ধব আসছে দেখতে, ওই মা ছিনিয়ে নিচ্ছে ছেলেটাকে, পর্দা করে আড়াল লেগেছে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফল ফুলারি নিয়ে শেষ দেখতে আসছে, তাদেরকে আলাদা জায়গায় নিয়ে গল্প করছে। ঠাকুরের নিস্তব্ধ নিঃশব্দে, শব্দ করতে দিচ্ছে না, আমার ছেলে কি বলছে শুধু তাই শোনো, তাই শোনো। এমনি করতে করতে 2-4 দিন হতে হতে ছেলের একাগ্রতা রাখার জন্য মা কোনো দিকেই মন শব্দ করতে দেয় না, টু শব্দটি করতে দেয় না। 3 দিন পরে তাকে স্নান করাবে, 2-3 জন বন্ধু নিয়ে দাঁড় করাইছে। স্নান করতে যেয়ে ছেলে বলছে, যে ছেলে নিজের পা দেখতে পারতো না, সেই ছেলে বলছে, মা দেখেছো, আমি আমার পা দেখতে পাচ্ছি। মা বলছে, হ্যাঁ রে বাবা, তোর ভুঁড়িটা অনেক কমে গিয়েছে। এমনি করতে করতে কতগুলো ডাক্তার বলল, ভারতের বড় বড় ডাক্তার, যে আর হয় না, শেষ চিকিৎসা। মা খুব মনোবল নিয়ে হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে ছেলেদের নিয়ে দেওঘরে নিয়ে গেছিলেন। যখন বললেন, দাদা আমার ছেলেটার এই শ্রী শ্রী বড়দার জীবদ্দশা, একবার নজর দিয়ে বলো, তোর ছেলে তো কিছুই হয়নি। যখন কিছু হয়নি বলেছে, মাটা ছেলেটা ডুবরে কাঁদছে, যে এত বড় রুগী মনে হয় এখানে কেউ নাই, আমার ছেলে দাঁড়িয়ে নিজে পা দেখতে পারে না, পেটটা কাঁচের মতো টন টন করছে, এত বড় হয়েছে। আর শ্রী শ্রী ভরদা বলছেন, কিছু হয়নি, হায় ভগবান, আমি কেন এত কষ্ট করে নিয়ে আসলাম, আমি এত অভাগা। ওই যে এক নজর দিলেন না, কিছু হয়নি, ওইটাই আচার্য দণ্ডে গ্রহদোষখন, ওই যে এক নজরে এক পলক দেখেছেন, ওইটাই তার গ্রহ মুক্তি হতে যাচ্ছে, ওই আশীর্বাদ ছিল। এবার মা আর ছেলেটা খুব অভিমানে যখন আবার শেষে চলে আসলেন, আস্তে আস্তে তাই করলেন, করতে করতে মুক্তি পেল। সেই শ্যামলাল রেলে চাকরি করতেন, সবে নতুন চাকরি পেয়েছে, পরে পুনর্জীবন হলো। তাই আমরা যাকে পেয়েছি ত্রিকালদর্শী, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তাই বললেন, আমি যা দিয়ে গেলাম 10,000 বছরের মধ্যে আর কারো আসতে লাগবে না। তাই মহাপ্রভু বললেন, এই হরিনাম নয় রে মাদায়, আরো হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। প্রভু আপনাকে শেষ অবস্থা, তাহলে না না, এখন আসিব আরো কলিতে, আমি 2 অবতার চরিতামৃতে 17 অধ্যায় বলা রামকৃষ্ণ দেব আসলেন, মাকে নিয়ে সংসার রচনা করলেন। এর আগে যারা আসলেন তাদের সংসার করার সুযোগ হয়নি, যুদ্ধ বিগ্রহ যন্ত্রণা পৃথিবীকে রক্ষা করতে তাদের মন জঙ্গল পাহাড় পর্বত তীর ধনুক এমনি করেই নিয়ে আস্তে আস্তে তাদের সংসার করা হয়নি। মহাপ্রভু বলিলেন, মা চলে মহাপ্রভু চলে গেলে বললেন, হে নিমাই নিমাই বলে ছুটতে ছুটতে মায়ের ওই জীবন ছিল পরজনম স্থিরে সংসার নিয়ে আসলেন কলিতে। ওই ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা ঠাকুর যখন গঙ্গায় ডুব দিলেন, বললেন, শারদ তুমি যেন হাতের নোয়া ভেঙো না, আমি যাবো আর আসবো, আমি তোমাকে চিনবো কি করে ঠাকুর? তো বললেন, আমি পদ্মার তীরে ঈশান কোণে ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করব, আমার প্রতীক থাকবে শ্বেত শুভ্র। তাই ঠাকুর পদ্মার তীরে ঈশান কোণে ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। এই সেই ব্রহ্ম মুহূর্তে, এই সেই প্রভাতের সময় পৃথিবীর মানুষ, পদ্মার নদীর মাঝিরা দেখছে চক্রবর্তীর বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। যে যেখানে ছিল পদ্মার মাঝিরা ঘটি বাটি কলস জল নিয়ে করে ছুটতে ছুটতে ছুটতেই চক্রবর্তীর বাড়িতে ঢুকে দেখে আগুন নয়, ওই যে আঁতুর ঘর থেকে একটা স্বর্ণ উজ্জ্বল জ্যোতিষ্ছটা বেরোচ্ছে। মানুষ, গ্রামের মানুষ ঘুমাইছিল, কংস শ্রীকৃষ্ণ যেমন সবাইকে ঘুমায়ে দেখে এসেছিলেন, তেমনি করে বাড়ির লোক যখন বাইরের লোক এসে ঝাঁকাঝাঁকি করলো, তারা উঠেই তখন জেগে গেল। তাই তো সবার চোখে কি আলো আর আলো, চোখ জ্বলছে। তারপর দেখা গেলো সেই দিব্য শিশু আঁতুর ঘর থেকে বেরিয়ে জ্যোতিষ্ছটা বেরোচ্ছে। তারপর আরো কাছে যেয়ে দেখে তার নাভি থেকে জ্যোতিষ্ছটাতে আকাশের যত সূর্য যখন জল জল করে উদিত হয়েছেন, সেই সূর্যের আলোর স্বর্ণ রশ্মি একাকার হয়ে গেল। তাই আসলেন আমার ঠাকুর। তার অনেক লীলা কাহিনী, সময় তো নাই। তাই এমনি করেই সেই শিশু বড় হলো। যখন তার 6 বছর বয়স, রহিম ছিল তার খেলার সাথী। পদ্মা যখন ভেঙে করে পুরো 7 ঘন্টা ধরে
প্লাবিত হয়ে ওই পদ্মার ওখান থেকে এসে মানুষজন, বন জঙ্গল, গাছপালা, গরু ছাগল, গরু সব একাকার করে আর এক কিনারায় পদ্মায় এনে ফেলছে। মানুষ কিভাবে বাঁচবে? মা মনমোহিনী দেবী বললেন, রহিম, আমার অনুকূল করে, অল্প অল্প বেলা তখন ডোবে ডোবে, রহিম তখন বললো, অনুকূল, অনুকূল, মা তোকে ডাকছে। অনুকূল ছুটছে, মাতৃভক্তি অনুকূল, মায়ের জন্য যার পৃথিবীতে আসা, মাতৃ আজ্ঞা অনুকূল, তুই ওই পদ্মার কাছে চলে যা। ওরে বাবা, মা তুমি কি বল, তুই কি বলিস মা? হ্যাঁ, তুই যা, নাহলে পদ্মা সবাইকে এই যে শেষ করে দেবে, একাকার হাঙর কুমোর সব গভীর কানন অগন হয়ে যাবে, তুই যা। মা আমার ভয় করছে। না অনুকূল, তুই যা, তুই যা, যা, যে তুই বলবি পদ্মা আমার মা বলেছে। আমি বললে নাকি তুই থেমে যাবি পদ্মা, তুই থেমে যা, আমার মা বলেছে। সেই থেকে পদ্মার গর্জন ওখানেই থেমে গেল। তখন থেকে পদ্মা, মানুষ যারা ছিলেন বেঁচে গেলেন, আর সেই পদ্মার মাইলের পর মাইল চর করে বিশাল নগর, শহর, জেলা হয়ে গেল। এই আমার ঠাকুর, এই আমার প্রভু, এই লীলা জন্ম হলো এখানে, আর লীলা করলেন দেওঘরে যেয়ে। তাই পৃথিবীর মানুষ এখন টন টন করে আনন্দে উল্লাস হয়ে পৃথিবীর মানুষ বেঁচে আছে, বেঁচে থাকবে এই সৎসঙ্গীরাই। জয়গুরু বললে বলবে হ্যাঁ জয়গুরু, কিন্তু যদি অন্য কাউকে বলি, দাদা কেমন আছেন, মা কেমন আছে, ওই কোন রকমে আছি, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কিন্তু আমরা ঠাকুর পন্থী মানুষ, আমরা বলি জয়গুরু দাদা, জয়গুরু, স্বতঃস্ফূর্ত ভাবে জয়গুরু। আমাকে দেখে আমার মুসলমান বান্ধবীরা সবাই বলে, তুই এত শক্তি কোথা থেকে পাস? আমার স্বর্গ ছিল, আমার হাজবেন্ড ছিলেন গভর্নমেন্ট লয়ার, জাজ, সব কিভাবে হারাইছি, সে কিভাবে বেঁচে আছি, এখন এই কথা বলছে, আমার বাচ্চা দুটো আমার কোল ছাড়া, সবকিছু তার শক্তিতে। শ্রী শ্রী বড় মা আচার্য দেব, শ্রী শ্রী বড় বৌদিমা একটু আমার ঘরে আসার সুযোগ যেন স্বপ্নে দেখেছিলাম, তা আচার্য দেব আমাকে আশীর্বাদ দিলেন অনেক কথা, আর বড় বৌদিমা মুখ ফিরাইয়ে আর এক রুমে চলে গেলেন। তাই বড় মা, লক্ষ্মী মা আমাকে ভালোবাসে না, আমি তার মতো এখনো হতে পারিনি, তাই হওয়ার চেষ্টা করছি। আমরা কি সৎসঙ্গ হতে পেরেছি? পারিনি, সবাই চেষ্টা করছে, আপনারা অনেক হয়তো পেরেছেন, কিন্তু আমি এখনো চেষ্টা করছি বেঁচে থাকা, তার গন্ধ নিঃশ্বাস নিয়ে, শ্বাস প্রশ্বাস। তাই আমার ছোট ছেলে আমাকে বলছে, মা তিনবার তিনবার ভিসা লাগাইছে, হয়নি মা গো, তুমি যতবার নিঃশ্বাস ফেলবে বলো ঠাকুর, তোমার নাম ছাড়া যেন আমার নিঃশ্বাস না পড়ে, তোমার নাম ছাড়া যেন আমার পা না পড়ে। ওই ছেলেটা আমাকে এমন করে সাহায্য করে, বন্ধু আমার, তাদের কাছে আমি যেতে পারছি না। আমার যেন ভিসাটা লাগে, তার কৃপা, আমার পরিবার আমাকে নিয়ে অনেক অনেক কৃপা, তার কৃপা না হলে আমি একদিন দেওঘরে যাব। আমি তো 6 মাস পর পর দেওঘরে যাই, এখন যেতে পারছি না। তাই এরকম ভোরে স্নান করে নারকেল গাছের গোড়ার থেকে আমি যেন দেখছি আমার ভিজে কাপড়ের পরে কি যেন দড়াম করে পড়েছে, তার মানে একটা সাপ, সাপ পড়েছে, তা আমি তো অত বুঝিনি। আর ওই না, তখন আমি ওই সে কাপড়টা পাঁজা করে উঠে সিঁড়ি দিয়ে আবার দোতলায় উঠছি। কাপড়টা যখন দোলনার ধারে ঝাঁপ দিয়ে রেখেছি, তখন দেখি সরাত করে কি যেন একটা দড়ি নেমে যাচ্ছে। আমি ইন্ডিয়ায় যাব, ভোরবেলা বেরোবো, আমার মন ওইদিকে। এবার আমার বাড়িতে একজন ডাক্তার ভাড়া থাকেন, ওই ডাক্তার সাহেব নামছেন, আর ভোরবেলা গাড়ি নিয়ে বেরোচ্ছেন পেশেন্ট দেখতে, দেখছে আমার সিঁড়ি দিয়ে একটা সাপ সর করে নেমে যাচ্ছে। ওরা সাপটাকে মারবে বলে খুব ব্যস্ত হলো, কিন্তু লাঠিটা নিয়ে আস্তে আস্তে সাপটা চলে গেল। তাই আজকে মহা মৃত্যুর কবল কাল সাপ, তাই আমাকে সবল করে না। এ কি আশীর্বাদ, কি কৃপা, কাকে পেয়েছি, কাল সাপ। তাই আমার ঘাড়ে উঠে কাপড় চোপড়ের মধ্যে দিয়ে ঘরে এসে আবার সে চলে যাচ্ছে। কত বিপদ থেকে আমাকে উদ্ধার করছে, একটা ছবল দিলে আমি মারা যাই, কিন্তু আমি মারা যাইনি। আমার ছোট ছেলে মারা গেছে, ডেট, সে বেঁচে উঠেছে। আমার বড় ছেলে
কি অ্যাক্সিডেন্ট বাবা গো! যার ৭২ ঘন্টা আইসিইউর মধ্যে, ১২ ঘন্টা অপারেশন, ৬ দিন পরে আবার ৫ ঘন্টা অপারেশন। সেই ছেলে বেঁচে আছে, সে আবার বাইক চালাচ্ছে। এই কাকে পেয়েছি, এ কৃপা, এ ঋণ কি করে শোধ করব? হে ভগবান! আমি যখন মারা যাব, তখন যখন দাহন করে ওই বড় ছেলেই ১ম মা বলে ডাকে। যখন ফিরে আসবে কলসটা ভেঙে দিয়ে, তখন অন্ধকার পৃথিবীতে বলবো, হে ঠাকুর, চারিদিকে অন্ধকার জীবন হবে তখন। তখন ওই প্রভু প্রেমময় দিন দুনিয়ার মালিক, যদি তাকে আমরা একটু ডেকে থাকি সঞ্চয় করে, সেই বলবে, এই দেখ দেখ মনি, এদিকে তাকা, এই অন্ধকারে আমি তোকে আলো ধরে দাঁড়িয়ে আছি। তাই আমরা সেই দিনটা আমাদের প্রত্যেকের জন্য, এ সাত মৃত্যুর সাত। তাই আমরা এমন কিছু করব, যজন যাজন ইষ্টপ্রীতি উষায় নিশায় মন্ত্র সাধন ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান, এই রুটিন নিয়ে চলবো। তাহলে শেষের দিনে অন্ধকার জীবনে সেই বন্ধু, পিতা মাতা বন্ধু সখা, তাকেই পাবো। এই আশা রাখি সবার জীবনে এমন সুন্দরময় হয়ে উঠুক। প্রতিদিন আপনাদের লিঙ্কে অংশগ্রহণ করার একটা লোভ আসে, তাই একটু অংশগ্রহণ করতে পেরেছি। আজকে আমার একটু দয়া হলো, ঠাকুরের কথা বলতে পেরেছি। শ্রী শ্রী বড় মা, কাকে পেয়েছি আমরা! শ্রী শ্রী বড় মা প্রত্যেকের ঘরে ঘরে যেয়ে কিভাবে ভাঙা চুরো অভাব অভিযোগের মধ্য দিয়ে কি সুন্দর সাজসজ্জ গোছ গাছ রাখতে হয়, তাই তিনি দেখে গেলেন, দেখাই গেলেন লীলা সঙ্গিনী হয়ে। তাই প্রত্যেকের সংসারে যেন আমরা দেব দেবী এরম লীলা সঙ্গিনী হয়ে সবাই সংসার রচনা করতে পারি, যেটা আমার জীবনে হয়নি, আপনাদের প্রত্যেকের জীবনে হয়। আর শ্রী শ্রী আচার্য বড়দা আসলেন, দাদা আসলেন, আচার্য দেব আসলেন, অভিন বাবা আসলেন। ওরে বাবা রে, প্রচন্ড গরম শুনেছি, সেই গরমে মানুষ ছটপট করছে। দাদা বলছেন, অভিন তুই একটু বৃষ্টি ডাকতো, তুই একটু বৃষ্টি ডাকতো। তাই ঠাকুর দাদার গলা জড়াই ধরে দোল খাচ্ছে আর বলছে, আয় বৃত্তি, আয় বৃত্তি, আয় বৃত্তি, আয়। এমনি বলতে বলতে ৫-৬ মিনিটের মধ্যে বর্ষায় ঝমঝম করে মেঘাচ্ছন্ন হয়ে শান্ত করে দিয়ে গেল উত্তপ্ত আমাদের সেই গ্রীষ্মময়ের উত্তপ্ত। তাই আমাদের প্রত্যেক সংসারটা, মেয়েরা যারা, তারা দাউ দাউ করে জ্বলছে, সকল অভাব অভিযোগ, ঝক্কি ঝামেলা, শাশুড়ি বৌমা পিতা পুত্র, ওই মেয়েরাই শান্ত করে দেবে। মেয়েরা যখন স্ত্রী হয়, তখন ওই স্থির করার জন্য, তাই স্ত্রী শব্দটা আমি মনে করি প্রত্যেক পরিবার যেন এরকম স্থির হয়ে, শান্তিময় হয়ে, দেবপম হয়ে, আমরা মানুষ হয়ে জন্মাইছি যেন দেবতা হয়ে মরতে পারি। এই সুযোগটা কিন্তু পেয়েছি, এই সুযোগটা আমরা যেন কেউ না হারাই। সবার মঙ্গল কামনা করি, সবার ইষ্টস্থল জীবন কামনা করি। আমি আজকে ভিসা দিতে যাচ্ছি, আবার করে অনেক ব্যয়বহুল হচ্ছে। আমাকে প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন, পরম দয়ালের কাছে প্রার্থনাও করবেন। জয় গুরু, জয় গুরু, সবার সংসারে মঙ্গলের ফুল ফুটে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। একদম বাস্তব তার দয়ার কথা, তার অনুভূতির কথা, আপনার জীবনের বাস্তব অনুভূতির কথা আমরা শ্রবণ করলাম। আমি এইমাত্র বললাম না, আমাদের সাথে যুক্ত আছেন এতগুলি পরিবার। এই কথাগুলি অনেকের কাজে লাগবে, অনেকের জীবনের, মানে এটা আজকে একটা কি বলবো, অমৃত বাণী হবে তার কাছে। প্রচুর হয়তো আজকের জন্যই তার কাছে এটা খুব দরকার ছিল, এটা শোনার দরকার ছিল। তাই দয়াল বলছেন, থাকবি যেথায় ঢালবি সেথায় দীপন দীপা তৃপ্তি পাক, আশেপাশের জীবন গুলিও ছড়িয়ে দিবি তৃপ্তি রাখ। এই মায়ের এই কথা সর্বপ্রথম আমার বাংলাদেশের দাদা এবং মায়েদের কাছে আমরা অমৃত সুধা পাই। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পাই। তারা যদি একটা গানও করে না, আমার যেন মনে হয় আমার প্রভু তো সেখানে লীলা করেছেন, তাই বুঝি তাদের মুখ দিয়েও আমরা সেই কথাগুলো, যেন কত আবেগ, কত ভালোবাসা জড়িয়ে আছে। আর ভাব না থাকলে তো আবেগ থাকে না। তাই এই যে আমরা লিঙ্কের মধ্যে এতগুলো মানুষ আছি, ঠাকুর বলছেন না, যেখানে গমন করলে মনের গ্রন্থির মোচন হয় তাই তীর্থ।
আর সৎসঙ্গীদের প্রতিটা গৃহ যেন একেকটা তীর্থ হয়ে ওঠে। আমাদের এইটা চাওয়া। আমরা এই যে এখানে যুক্ত আছি, আমাদের গ্রন্থির কিন্তু মোচন হচ্ছে। আমাদের মনের অনেক জিজ্ঞাসা চলে যাচ্ছে। অনেক জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসাগুলিও আমরা নিরসন করতে পারছি এই মায়েদের, দাদাদের একেকটা কথার মাধ্যমে। আর আমাদের তো সত্যিও দাদা আছে। প্রতিদিন তিনি ব্যাখ্যা করেন। পরমপিতার আতুল চরণে আমার শ্রদ্ধেয় চন্দনা মণ্ডল মায়ের জন্য ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি। আর মা অনেক সমস্যার মধ্যেও মাঝে মধ্যে আমাদের কাছে নিবেদন করে, পরমপিতার আতুল চরণে জানায় যে মায়ের সেই ইচ্ছেগুলি, মা যে বাসনাগুলো জানান যেন প্রভু তার মঙ্গলজনক করে তোলেন, এই প্রার্থনা জানায়। খুব ভালো থাকবেন মা। আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন। মায়ের এরপর বাড়ি কোথা মা? মায়ের বাড়ি কোথা? মা পরে কথা বলব। মা বাংলাদেশে, মা বাংলাদেশ থেকে বলছেন মা। বাংলাদেশ থেকে বলছেন? মা পরে কথা বলি। সাতক্ষীরা। আমরা প্রতিদিন এই যে উৎসুক হয়ে থাকি, এতগুলি পরিবার যুক্ত হয়ে থাকি, আমরা প্রভুর কথা বিভিন্নভাবে ব্যাখ্যা যিনি করে দেন, বিভিন্ন অজানা তথ্য আমাদের কাছে পরিবেশন করেন, আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেন। আমাদের মধ্যে এসে উপস্থিত শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, HPR বীরভূম। আমি দাদাকে আহ্বান জানাবো। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা তার গুণামৃত পান করলেন, তার নামামৃত পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে কুলকুণ্ডলী জাগরণ আবশ্যক। কুলকুণ্ডলী মানে কুলকুণ্ডলিনী মানে প্রাইম জাইগোট, প্রধান প্রাণকেন্দ্র, যা কিনা ইভলভ করে, বিবর্তিত করে উদ্ভিন্ন হয়ে উঠেছে। কুল মানে ধারা, ধারাটা যেখানে কুণ্ডলীকৃত হয়ে থাকে তাকে বলে কুলকুণ্ডলী। ইরা পিঙ্গলা সুষুম্না, গতিশীল, জ্যোতিশক্তি ও অব্যক্ত কেন্দ্র, অব্যক্ত হয়ে অতিশয়নী সম্বেগ, অনুভূতির রাজ্যে নানা স্তর আছে, যেমন চিত অণু, সম্মিলিত অণু, অণু সম্মিলিত পরমাণু, পরমাণু সম্মিলিত কণা, কণা সম্বলিত পিণ্ডিকা, যেমন ভূর্ভুবস্সুঃ সপ্তলোক, সেই ধরনের। মহাকাল মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মহাকাল বলতে আমরা বুঝি সৃষ্টি স্থিতি যিনি সংহার করেন তা কিন্তু নয়। মহাকাল মানে মহতী সংখ্যায়নী গতি, একটার পর একটা সংখ্যা বেড়েই চলে সৃষ্টির মধ্যে। একটা মানুষ থেকে 5টা মানুষ হয়, একটা বীজ থেকে কত বীজ হয়। কুলকুণ্ডলীর জাগরণ কেমন করে হয়? কুলকুণ্ডলিনীকে বলে কুল কুণ্ডলিনী। কুলের ধারা যেখানে কুণ্ডলীকৃত হয়ে আছে ওকেই বলে জাইগোট বা মূলাধার। ওতে থাকে অ্যাফিনিটি, টান, যৌগিক সম্বেগ, যার দরুন স্পার্ম ও ওভা, শুক্র ও রজ মিলিত হয়। এই যৌগিক সম্বেগ নিয়েই আমরা যদি সুকেন্দ্রিক হই, তার ভিতর দিয়ে আমাদের অন্তর্নিহিত ধারা সব সম্ভাবনা নিয়ে স্ফুরিত হয়ে ওঠে। শোনা যায় এটা নাকি মাথায় ওঠে, বহুত রকমের শোনা যায়, কিন্তু বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করলে এরকম কিছু পাওয়া যায় না। কথায় আছে, স্বার্থ ত্রিবলয়ান্তক জাইগোট ওভা
এর ৩.৫ স্তর আছে। কুণ্ডলিনী জাগরণের সময় নাকি নানা চক্র ভেদ করতে হয়। সেগুলো কি? চক্র, পদ্ম, লোক, মণ্ডল সব একই জিনিস। এইসব স্তর, যে স্তরে থাকি সেই স্তরের অনুভূতি আসে। মানুষ জগতে এলে দুনিয়াদারি দেখে বিজ্ঞানীরা মেকানিজম মরকজ দেখে, দার্শনিকরা মরকজের পিছনে উপাদান সামান্য যা তাই দেখে। তাই আমরা এত ঊর্ধ্ব স্তরে উঠতে পারি, তত ঊর্ধ্ব স্তরে অনুভূত চলন চিন্তা আসে। আমরা অহং এবং প্রবৃত্তির দিকে অভিভূত হয়ে থাকি। একজনের এক এক রকমের ভাব হয়, প্রবণতা হয়। ইষ্টানুগত হলে সব দিক দিয়ে তাকে পরিপূরণ করতে পারি। সার্থক বিন্যাস হয় এবং একেই বলে মোক্ষ লাভ। কুলকুণ্ডলী ভেদ হলে নাকি মূর্ধা ফেটে যায়। প্রথম মূর্ধা হলো ঈশ্বর। তাকে চাই সদ্গুরুর মাধ্যমে। তিনি আমাদের উপাসনার বেদী। ঈশিত্ব তার বোধে ধরা পড়েছে। প্রবৃত্তি তাতে সুকেন্দ্রিক হলে আত্মবীক্ষণ এবং আত্মনিয়মন আসে। তখন যদি মরি, তখন প্রবৃত্তি দ্বারা অভিভূত হব না, তাতে অভিভূত হব। তাই বন্ধন অতিক্রম করে চলা যায়। ব্রহ্মাণ্ড ব্রহ্মরন্ধ্র ফেটে গেলেই যে মোক্ষ লাভ হবে তার কোনো মানে নাই। সন্ন্যাস যোগ হতে হবে। সে অবস্থায় যদি আমরা মারা যাই, তবে তাতে মোক্ষ লাভ হয়। আমরা যা কিছু করি আমাদের জীবনের জন্য করি। জীবনকে অন্যের বড় ভালোবাসে, জীবনের বৃদ্ধির দিকে বাঁচা বাড়ার ভেতর দিয়ে দুনিয়াকে উপভোগ করতে চায়। বেকুব হলে বাঁচা বাড়ার পোষণ না দিয়ে প্রবৃত্তির পোষণ জোগাতে চায়। 2 লাখ মেরে দিলাম, ভাবলাম খুব করলাম, কিন্তু আমার যোগ্যতা বৃদ্ধি পেল না। প্রবৃত্তি প্রবল হলো, আমার এবং অপরের ক্ষতি হলো। জীবনের পোষণের দিকে বিবর্তন ও বিবর্ধনের পথে চলাই জীবন কাম্য। অন্য একজন বললেন, আমরা জীবন বর্ধন চাই, কিন্তু প্রবৃত্তি তো আমাদের বিভ্রান্ত করে। ঈশ্বার্থপরায়ণ যদি হই তবেই হয় আশ্চর্য ধরা যায়। তাকে সুকেন্দ্রিক হতে হবে, সমস্ত প্রবৃত্তিকে তার সেবায় লাগাতে হবে, তবে নিয়ন্ত্রণ হবে। তখন সত্যম শিবম সুন্দরম হয়ে উঠবে জীবন। সত্য মানে থাকার ভাব, শিব মানে মঙ্গলময়, আর সুন্দর মানে চির আদরণীয়। যা ভোগের মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যায়। ভোগই তো ভগবান। ভোগের মধ্যে আছে, তার ভিতর দিয়ে আকর্ষণ করা যায় না। কেমন করে করব? মানুষ ভোগ কাকে বলে বোঝে না। সত্তা যাতে সন্দীপ্ত হয়ে না ওঠে, সত্তা যাতে সন্দীপ্ত হয়ে না ওঠে, তাতে ভোগ হয় না।
ভোগের পন্থাই তাই, যা সত্তা পোষণী। রসগোল্লা ভালোবাসি, আড়াইশের খেলাম, অসুস্থ হলাম, 5টা ছেলে উপভোগ হলো, একটা মদ খায়, লিভার পেকে গেল, অসুখের সময় ভাইরা পালসিয়া খায়, তা কিন্তু শরীরকে পোষণ দেয়। পাপ মানে পালনকে পতিত করে যা, তাই পাপ। নরক মানে বৃদ্ধি পাওয়াকে যা ক্ষুণ্ণ করে, তাই নরক। বিকৃত করে দেয় মানুষের চলন। আমাদের এই জাত অর্ঘ্য থাকে না। আজকাল চিৎকার করে অমৃত অমৃত বলে চিৎকার করলে অমৃত পাওয়া যায় না। মন্ত্রের মধ্যে এই কথা আমরা উপাসক হিসাবে উপভোগ করি, দলে দলে তার চরণে গিয়ে শান্তি পাই। এই পাওয়াই হচ্ছে অমৃত পাওয়ার পন্থা। দুর্বলতা কাকে বলে? প্রবৃত্তিগুলি আমাদের সত্তার পরিচায়ক। ওইগুলি যদি প্রভু হয়ে যায়, সেগুলি দুর্বলতা। প্রবৃত্তিগুলিকে এমন করে ব্যবহার করা লাগবে যাতে সেগুলি আমার সত্তার পরিপোষক হয়, সংরক্ষক হয়, আপূরণীয় হয়ে ওঠে, তবেই সেই সত্তা ভগবানের কাজে লাগে। কায়ী প্রবেশ ভালো না কেন?